এই গ্রামে শ্বশুর পাহাড়ি হয় তোমার বাড়ি কই গোহারি তোমার বাড়ি ও মা মেয়েদের বাবা বাড়ি কোথায় কি মেয়েদের বাবার বাড়ি কোথায় এই গ্রামে সত্য না বাপের বাড়ি ও শ্বশুর বাড়ি হয় তোমার বাড়ি কই গো নারী কি গো আপনাদের বাড়ি কোথায় মেয়েদের বাড়ি কোথায় তারা যদি বলতে গণের জলে ভেসে এসছি মেয়েদের একটা বাড়ি সেটা কি সেটা সবার শেষে কোথায় শ্মশান ঘাটে হ্যাঁ রাধারানী বাবার বাড়ি কোথায় রাধাজি এবারে সাহায্য পানি রাধাজি গোহান দুলা ও রাধাজি এবারে সাথী বালি রাধাজি গোহান দুলালি তু অক্ষর আধারের জগৎকে তু অক্ষর আধারের জগৎকে এই অক্ষর আমি ও আসনা রাধে রাধে বল ও রসনা রাধে রাধে বল अपना बाबी के नाम करो अपना बाबी के नाम करो रसना राधे राधे बोल ओ रसना राधे राधे बोल राधा जी तेरे रास नचावे राधा जी नंदलाल नचा ओ राधा जी तेरे रास नचावे राधा जी नंदलाल नचावे राधा जी तेरे रास नचावे राधा जी नंदलाल ओ राधा जी तेरे रास नचावे राधा जी नंदलाल नचावे ऐसे सुंदर छापी प्यारी दे 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 तुम ओ रसना राधे राधे बोल ओ रसना राधे राधे बोल राधे राधे बोल कृष्ण कृष्ण 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 बोल हे राधे माधव हरि हरि बोल हे राधे माधव हरि हरि बोल हरि हरि बोल हरि हरि बोल हरि बोल हरि हरि बोल हरि हरि बोल हरि हरि बोल हरि हरि बोल বৃন্দাবন ধাম কি বাহ এতক্ষণ আমরা গৌরচন্ডিকার রসাস্বাদন করলাম এবার বৃন্দাবনে ভগবান খেলা খেলছেন খেলা খেলতে খেলতে কি খেলা বিনোদ খেলা খেলায় বিনোদ খেলা সমসভা আর খেলায় বিনোদ খেলা সমসভা খেলায় বিনোদ খেলা আহা বিনোদ খেলা খেলিছে হরি আহা বিনোদ খেলা খেলিছে হরি খেলায় বিনোদ খেলা আম লেগে গেল হ্যাঁ এত গরম শ্বেত বিন্দু অঙ্গে ধরে শ্বেত বিন্দু শ্বেত বিন্দু শ্বেত মানে সাদা বিন্দু মানে জল মানে কি ঘাম ঘামের ফোঁটা শ্বেত বিন্দু অঙ্গে ধরে যত দেখবেন আপনাদের
সকালে সবার গায়েতে ঘাম ঝরছে, আর এত ঘাম ঝরছে কণ্ঠে পিপাসা লেগে গেছে। হ্যাঁ, শ্বেত বিন্দু অঙ্গে ধরে পিপাসা কাতর, শ্বেত বিন্দু অঙ্গে ঝরে পিপাসায় কাতর। তাদের বড় পিপাসা লেগেছে, তাদের বড় পিপাসা লেগেছে, ওটাই পিপাসা নলে কণ্ঠ জলে বড় পিপাসা লেগেছে। আর বড় পিপাসা লেগেছে, ওদের পিপাসা নলে শ্রীরাম দাদা, তোদের পিপাসা লেগেছে, আমারও লেগেছে। চল একসঙ্গে জল খেয়ে আস। শ্রীরাম বলছে কানাই তাই কখনো হয়? ওরে যখন রাজায় রাজায় যুদ্ধ হয়, আগে প্রজারা যুদ্ধ করতে যায়, প্রজারা যুদ্ধে যদি না পারে তবে রাজা যায়। তুই বলি আমাদের বনের রাজা, শুধু বনের রাজা নয়, তুই আমাদের মনের রাজা। দাদা মনিটরটা একটু বাড়ি, ওই বাইরের বক্সগুলো আসছে কানে, বাইরেগুলো একটু কম রাখো, বাবাদের কানে ধরে, কিন্তু আমাদের কানে মাইক দিয়ে গিয়ে কান তারা ধরে গেছে। আপনি যত দেবেন কিচ্ছু মনে হবে না। সত্যি কথা। হরে কৃষ্ণ, জয় শ্রী রাধে। ও বাবা, আমার পিপাসা লেগেছে। গোবিন্দ বলছে আমি যাবো, সকালে বলছে না তুই আমাদের বনের রাজা, শুধু বনের রাজা নয় মনের রাজা, তুই বৃক্ষের তলে বস, আমরা জল এনে আগে তোকে দেব, তারপরে আমরা খাবো। এ দাদা মনে থাকবে? কেন থাকবে না? তোকে জল এনে দেব, তারপরে আমরা খাবো। বেশ যা। ও মা গে বাবা, শ্রীরাম সখারা কি বললেন? জল এনে তোকে দেব, পরে আমরা খাবো। এই বলে সখাগণ জল অন্য শীতে ছোটে আকুল হইয়া, জলরণ্য শীতে ছোটে আকুল হইয়া, বলে কোথায় গেলে জল পাবো, বলে কোথায় গেলে জল পাবো, বলে কোথায় গেলে জল পাবো, বলে কোথায় গেলে জল পাবো। ওগো দাদা সে না খাল ছুটে চলে। বৃন্দাবনের বন কটা? বৃন্দাবন কটা বন দিয়ে বৃন্দাবন? বৃন্দাবনের চেয়ে 12টা বন নিয়ে বৃন্দাবন। তার মধ্যে শ্রেষ্ঠ বৃন্দাবন হচ্ছে বৃন্দাবন। যমুনার পূর্ব পারে আছেন 5টা বন, যমুনার পশ্চিম পারে আছেন 7টা বন। যমুনার পূর্ব পারে 5টা বন কি কি? ভদ্রবন, তালবন, মনে রাখো ভদ্রবন, তালবন, তমালবন, লৌহবন। হরে কৃষ্ণ, ভুল হলো আমার। ভক্তর কাছে বাবাদের কাছে ভুল হলে ক্ষমা চাওয়া যায়, নিজের ভুল নিজে ক্ষমা না চাইলে
তাকে কেউ বলবে না কীর্তনিয়া। বলে ফেললাম বলে বলতেই হবে, তার মনে কি আছে। তাহলে প্রথম বন বলেছি ভদ্রাবন, তালবন, লৌহবন, ভান্ডারী বন, আর আছে বেলবন। পাঁচটা হচ্ছে পূর্ব পারে, সাতটা হচ্ছে পশ্চিম পারে। কি কি বন আছে? আমলকি বন অর্থাৎ তেঁতুল বন আছেন, আমলকি বন আছেন, কাম্য বন আছে, কুমুদ বন আছেন, মধুবন আছেন, বাবলা বন আছে, মহাবন আছে, বৃন্দাবন। এই পাঁচের সাথে সবার মধ্যে শ্রেষ্ঠ হলো বৃন্দাবন। আর সেই বৃন্দাবনের যমুনার কূলে কদম্ব বৃক্ষের তলা থেকে একটা জলের শব্দ যাচ্ছে। তবে এখন গেলে কিন্তু কদম্ব বৃক্ষের 1/2 কিলোমিটার যমুনা চলে গেছে, সামনে চর পড়ে গেছে, ছোট্ট একটা হ্রদ করা আছে, কদম্ব গাছটা কিন্তু আছে। কোটি কোটি মানুষ তার পরিক্রমা করছে। কদম গাছ আছে, হ্রদ আছে, পাথর দিয়ে তৈরি করা, তার 1/2 কিলোমিটার দূরে যমুনা চলে গেছে। হরে কৃষ্ণ। কিন্তু তখন যমুনা যায়নি, হঠাৎ সখাদের কানে জলের কল্লোল ভেসে এলো। কালিদাসের তীরে সবে উপস্থিত দিয়া, কালিদাসের তীরে সবে উপনীত দিয়া, আজ সবাই মিলে এসে দাঁড়ালো, আজ সবাই মিলে এসে দাঁড়ালো। ওগো কালিদাসের তীরে সবে মুখে কৃষ্ণ 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 বলে, কালিদাসের তীরে মাঝে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, কালিদাসের তীরে মাঝে সবাই মিলে এসে দাঁড়ালো। কি সুন্দর জল রে! এ জল জল জল, সবাই মিলে খাই। সবাই মিলে জলে নেমেছে। এবার জলে নেমে জল পান করছে। কিন্তু জলটা কেমন? কালিদাসের জল সকলেই গরল, জানে না ভালো আর কালিদাসের জলে সকলে গড়ল, জানে না রাখালো গো। নেমে গিয়ে তোরা যাবি নাকি? বুঝলে পার বাবা, কালিদাসের জল সকলেই গরল। গরল মানে কি? বিষ। জলটা কেমন? বিষ, জানে না আলো। আর কালিদাসের জল সকলে গড়ল, জানে না রাখালো গো। ওগো পিপাসিত হইয়া ব্রজ রাখাল রাখাল গো। ও তাই পিপাসিত হইয়া অঞ্জলি পড়িয়া পান করে জমে এটাই বিকশিত হইয়া অঞ্জলি পুরিয়া পান করে জনে জানিলে তারা হেত জানিলে তারা খেত না গো। ওগো বিশ্বে ভরা কালিদাসের জল। ও মায়েরা, রান্না করেন না?
হাঁড়িতে জল চাল দিয়ে উনানে বসিয়ে দিয়ে আগুনের তাপ পেয়ে পেয়ে জল যখন টকবক করে ফোটে তার ভাব ওঠে না, ঠিক ওই কালীদহের জলের তলায় এমন একটা সর্প আছে, সেই সর্পের বিষের তেজে জল টকবক টকবক করে ফুটছে। এত বিষাক্ত জল, তার বাতাস যত দূরে যায় স্থাবর জঙ্গম কত, ফুলে মরি আছে শত, বিষ জ্বালা সহিতে না পেরে তার উপরে ভাই পাখি যদি উড়ে যায় জলেরও বাতাস পাইয়া মরে। ওই জলের উপর থেকে যদি পাখি উড়ে যায় সেই বাতাস পেয়ে মারা যায়। মানে কত ভয়ঙ্কর বিষ, কত বিষাক্ত বিষ। কালীদহের তীরে 80 থেকে 2 ক্রোশ থেকে 3 ক্রোশ কোনো গাছপালা বেঁচে ছিল না, কিন্তু কদম গাছ বেঁচে আছে। কদম বৃক্ষটা বেঁচে আছে কেন? কদম গাছটা বেঁচে আছে কেন? কদম বৃক্ষের দুটো কাহিনী আছে, মনে আছে? ত্রেতা যুগে 5 মাস গর্ভবতী সীতা মা, কি গো মা রামায়ণ শোনেন না? সীতা 5 মাস গর্ভে যখন সন্তান ছিল সারা রাজ্যের মানুষ বলে উঠলেন সীতা কলঙ্কিত। রাবণের ঘরে ছিল, তাই ওই সন্তান কখনো রামের সন্তান না। রাম হলো মর্যাদা পুরুষোত্তম, প্রজাদের মন কষ্টের জন্য, প্রজাদের মন সন্তুষ্ট করবার জন্য লক্ষণের সঙ্গে করে পাঠিয়েছিলেন বাল্মীকি তপবনে। যেই তপবনে পাঠিয়ে দিলেন ইচ্ছা হলো অশ্বমের যজ্ঞ করবেন, তাই তার কুলগুরু বশিষ্ঠদেব বললেন রাম, স্ত্রী না থাকলে যজ্ঞ হয় না, তাই তোমাকে আর একটা বিবাহ করতে হবে। রাম বলেছিলেন গুরুদেব সবকিছু কথা মাথা নিতে পারি, কিন্তু দ্বিতীয়বার বিবাহ আমার পক্ষে অসম্ভব। আমি যজ্ঞ করতে চাই না, কিন্তু দ্বিতীয়বার বিবাহ করব না। কোন যদি উপায় থাকে আপনি বলে দেন, সেই উপায়ের দ্বারা আমি যজ্ঞ করতে চাই। বলে প্রভু তাহলে আপনি একটা সীতার মতো স্বর্ণ সীতা বানিয়ে বাম পাশে রেখে আপনি যজ্ঞ করতে পারেন। তাই হলো, স্বর্ণ সীতা বাম পাশে রেখে দিয়ে যজ্ঞ শুরু হলে যজ্ঞ শেষ। সবাই জানেন যজ্ঞ শেষে তার ছেলে, রামের ছেলে, নাম কি ছিল? লবকুশ। তারা এসে রামায়ণ গান গেয়েছিলেন। যেই রামায়ণ গান গাইলে রাম বুঝতে পারলেন আমার ছেলে, সীতাকে আনার আদেশ দিলেন। সীতা যখন আসছেন তখন স্বর্ণ সীতা কাঁদছে, সোনারি সীতার চোখে জল। রাম বলে স্বর্ণ সীতা তুমি কেন কাঁদো? সীতা বলে ভগবান, ও ভগবান, ভগবান হে, যখন আমার প্রয়োজন ছিল তখন তুমি আমার তৈরি করে পাশে বসিয়েছ, কিন্তু আসলে সীতা এলে বলো প্রভু আমার কি আমি কি কোনদিন তোমার চরণে পাবো না? বলো বলো প্রভু, বলো প্রভু রাম বলে শোনো স্বর্ণ সীতা, আমি এ যুগে একজনের স্বামী,
চরম পেতে চাই, আমি তোমার চরণ পেতে চাই। শোনো স্বর্ণশিখা, আমি তোমার আশীর্বাদ করলাম। আগত দাপর যুগে তুমি বৃন্দাবনে কদম্ব বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করো। যেদিন আমি কৃষ্ণ অবতার হব, কালিয়া দমন করতে গিয়ে তোমাকে আমি বুকে জড়িয়ে ধরব। ও স্বর্ণ, ওগো স্বর্ণ হরে কৃষ্ণ, সেই স্বর্ণ সীতা নাকি কদম্ব বৃক্ষ, কিন্তু বেঁচে ছিল কেন? এটা আবার আলোচনা করতে গেলে আবার সেই গরুরের জন্ম রহস্য বলতে হয়। ও মায়েরা, ও মা, সব কিছু করবেন না, ভক্ত হওয়া ভালো, কিন্তু ভক্ত হয়ে ভিতরে যেন সততা আশ্রয় করবেন না, ছলনার আশ্রয় করবেন না। জানেন, পক্ষীরাজ গরুরের মার নাম হচ্ছে বিনতা, আর সর্পের মার নাম হচ্ছে কদ্রু। কদ্রু আর বিনতার মধ্যে তর্কযুদ্ধ হলো কি, দিদি, সমুদ্র মন্থনে যে অশ্ব, যে ঘোড়াটা উঠেছিল, সেটা সাদা না কালো? কি বাবা? সাদা। কি ও মায়েরা? সমুদ্র মন্থনে যে ঘোড়াটা উঠেছিল, অশ্বটা উঠেছিল, সেটা কালো বর্ণ না সাদা বর্ণ? দুজনের মধ্যে তর্ক হচ্ছে। বিনতা বলে উঠলেন, দিদি, যে সুধা মন্থনে যে ঘোড়াটা উঠেছিল সেটা সাদা, কিন্তু সাপের মা বলে উঠলেন, না, ওটা কালো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, যেদিন নিজের ভুলটাকে সংশোধন করতে পারবে সেদিন আপনারা মহৎ হবেন, আর যেদিন ভুলটাকে সংশোধন করতে পারবেন না সেদিন পৃথিবীর সব থেকে নিকৃষ্ট মানুষ আপনারা হবেন। যিনি নিজের ভুলকে সংশোধন করেন তিনি মহৎ ব্যক্তি, তিনি পৃথিবীর শ্রেষ্ঠ। কিন্তু এখনকার মানুষ ভুল বলে যাবে, তবু সংশোধন করতে চায় না, ভাবে আমি ঠিক বলেছি। হরে কৃষ্ণ। কদ্রু বললেন কালো, বিনতা বললেন সাদা। তর্ক হলো, শোন, যদি তোর ঘোড়া সাদা হয় চিরদিন আমি তোর দাসী হব, আর ঘোড়া যদি কালো হয় তুই আমার দাসী হব। কালকে সকালবেলা দেখতে যাবে। দুজনে বাড়িতে এলেন। কদ্রুর ছেলে অনেক, জানেন তো, যত সর্পকুল সব ছেলে, তার মধ্যে অনন্ত নাগ, বাসুকি নাগ, শেষ নাগ, উদয় নাগ, কালীয় নাগ, সবার মা হচ্ছে কদ্রু। সব ছেলের কাছে বলছে, খোকা, তোরা বলতো সমুদ্র মন্থনে যে ঘোড়াটা উঠেছিল কেমন? সব ছেলেরা বলছেন, আমি জানি না, বড়দা জানি। বড়দাকে? বাসুকি নাগ, চার রশি দিয়ে মন্থন হয়েছিল, সেই বাসুকি বলছেন, মা, কেউ না জানলে আমি সব জানি। মা গো, ঘোড়াটা হলো সাদা বর্ণ। মার মন খারাপ হয়ে গেল। কি গো মা, তোমার মন খারাপ কেন? তোমার চোখে জল কেন? মার চোখে টপ টপ করে জল পড়ছে। বলো না মা। বাসুদেব, বাসুকি না যেই বললেন, কাঁদছো কেন? বলছে, বাবা, আমি তর্ক করে বলেছি ঘোড়াটা কালো। মা, তুমি কেন বলতে গেলে? তুমি কি জানো না? জেনে শুনে অজ্ঞের মতো তুমি কালো বলতে গেছো? তোরা এতগুলো ছেলে থাকতে আমি হেরে যাব? কি গো মা, দেখলেন কথাটা কি? তোরা এতগুলো ছেলে আমি হেরে যাব?
তোর মাকে বাঁচাবি না? বললো মা আমাদের পক্ষে সম্ভব না। কালিও না বললো মা আমি আছি, দাদারা যদি না পারে আমি যাব। কালিও নাগ একদম সারা শরীরটা কালো। ও ভোরের বেলা দুই মা যাওয়ার আগে ওই ঘোড়াটাকে পেঁচিয়ে পেঁচিয়ে সারা দেহ সাদা ছিল, কালো হয়ে চুপ করে আছে। সকালবেলা গিয়ে দেখল যে ঘোড়াটা সাদা নয় কালো। বিনতা হেরে গেল, দাসী হয়ে থাকলো। সঠিক হলো বাবা? রাজনীতি সব জায়গায় আছে, তবে সেই রাজনীতি করা ভালো যে রাজনীতি কৃষ্ণ করে গেছে। সেই রাজনীতি করুন যেন ধ্বংস হতে পারে। হরে কৃষ্ণ, হরি বল। এইবার হয়ে গেল দাসী ছলনা করে। আচ্ছা বাবা, ফিরি ফিরি যদি দাসী পাওয়া যায়, যদি মাইনে না দিতে হয়, বাড়ির কাজের মেয়ে যদি পাওয়া যায়, কার না ইচ্ছা হয় খাটানো? ইচ্ছা মতো কাঠা যেমন খাবে, বিনতাকে তেমন খাটায়। বহুদিন পরে বিনতার একটা ছেলে হলো, যার নাম হলো পক্ষীরাজ গরু। দাসীর ছেলে দাস, ও মা কাজের মেয়ের ছেলে সেও দাস, সেও খাটে, ঝিয়ের মতো খাটে। আচ্ছা মা তুমি মা উনি মা, তুমি কেন ওর দাসী? আমি জানি না। ওর মা বলে দেন, একদিন কদ্রুকে গিয়ে ধরেছে, মা তুমি মা আমারও মা, তুমি বাবার স্ত্রী হয়ে সঠিক জায়গায় বসে আছো, আর আমার মা কেন তোমার কাছে গাধার মতো খাবে? তোর মা আমার দাসী। আচ্ছা মা, এই দাসী থেকে মুক্তি করব, কি দিতে হবে? পারবি পারবি? ও মা, স্বামীর যদি 17টা বিয়ে হয়, মানে একটা করবেন না, পশ্চিমবঙ্গের 17টা স্ত্রী, মানে কদ্রু স্বামীর 17টা স্ত্রী, এরা 17টা বোন একটা স্বামীকে বিয়ে করেছে। তা মাগো, যদি বিয়ে হয় স্বামীর দুটো, সম্পর্কে কি হয় ওটা আর আমি এই মাইকে বলবো না গো। স্বামী যদি দুটো বিয়ে করে, এদের দুজনের সম্পর্ক কি? মারবো একটা গালে চল। কি গো মা, স্বামীর দুটো স্ত্রী, ওদের দুজনের সম্পর্কটা কি? দুটো জিম্মির সম্পর্ক কি? আমরা পরে বলে দেব। হরে কৃষ্ণ। এখন মা এ চাইছে যে এমন জায়গায় পাঠাবো যেন গরু মরে। বলো মা, কি করলে আমার মার দাসী মুক্তি হবে? তুই যদি স্বর্গে থেকে সুধা মর্তধামে আনতে পারিস, তোর মা দাসী থেকে মুক্তি পাবে। বেশ মা, বিদায় দাও ও গো জননী, গর্ব ধারিণী, আমি চলে যাই। পুত্র কোথায় যাবি? মা গো, তব দাসিত্ব মোচন করতে 33 কোটি দেবতার সঙ্গে যাব যুদ্ধ করতে। ওদের শতপুত্র, ওর কোটি পুত্র, একটা মরলে তবু আরো আরো আছে মা বলবে, কিন্তু তুই আমার একমাত্র পুত্র। আমি দাসত্ব মোচন করতে চাই না। ওরে যারা যারা দেবতার সঙ্গে বাদী হয়েছে, সবার মৃত্যু হয়েছে।
মা, প্রকৃত পুত্রের কর্তব্য পিতা মাতার সমস্ত বন্ধন থেকে মুক্ত করা। কি গো বাবা, আপনারা বুকে হাত বেঁধে বলুন তো পুত্রের কর্তব্য কি? পিতা মাতার পূর্ণ নরক থেকে উদ্ধার করা। দেখেননি রামায়ণে অন্ধমণির পুত্র সিন্ধুমণি বাবা মাকে ভালোবেসে অন্ধ বাবা মাকে কাঁধে করে যেখানে সেখানে গেছে, নিজের বাবা মায়ের মলমূত্র পরিষ্কার করেছে, কাঁধে করে সীতা করে বয়ে বয়ে বেরিয়েছে। মা, আমি পারবো না, আমি পারবো। মায়ের চরণে পরিবাদ করে স্বর্গে 33 কোটি দেবতার সঙ্গে যুদ্ধ শুরু হলে 33 কোটি দেবতা সবাই পরাজিত। নারায়ণের কাছে সবাই আশ্রয় নিল। নারায়ণ 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 ওগো নারায়ণ বিষ্ণু চক্রধারী কৃষ্ণ চক্রধারী প্রভু রক্ষা করো। কি ব্যাপার, একটা পাখি এসে স্বর্গরাজ্য তছনছ করে দিল। পাখি তো নয়, মনে হয় সুমেরু পর্বত। তার গায়ে চোখা চোখা বান মারে, পাখার গায়ে বান লেগে সব বান ধ্বংস হয়। 33 কোটি দেবতা পরাজিত হয়ে শ্রী বিষ্ণুর কাছে গেলেন। শ্রী বিষ্ণু এসে পক্ষীরাজ গরুরের সঙ্গে যুদ্ধ করলেন। কতদিন? 10,000 বছর। একদিন নয়, দুদিন নয়, মানবের হিসাবে 10,000 আর ব্রহ্মার হিসাবে 1 ঘন্টা। আর আমাদের কত হলো? 10,000। সেই যুদ্ধে স্বয়ং ভগবানও পরাজিত। যেই বিষ্ণু পরাজিত, হাত জোড়ো করে বললেন, বরুণ আমি তোমার কাছে পরাজিত, তুমি বর চাও। বরুণ বললেন, আমি জিতে গেলাম, হেরে গেলে তুমি। জেতা পার্টি আমি, হেরো পার্টি তুমি। বর চাইতে গেলে তুমি আমার কাছে চাইবে, আর আমি কিনা তোমার কাছে চাইব। হে ভগবান, চিরদিন তুমি সবার বর দিয়েছ, আজকে আমি জিতে গেছি, আমি তোমার বর দেবো। যাও, যা চাইবে তাই দেবো। বর চাও, নিতাই গৌর হরি বল। বাবা গরু, তুমি আমার বর দেবে? তা দেব। চিরদিন তো তুমি সবাইকে দিয়েছ, একবার ভক্তের কাছে চেয়ে দেখো না, তুমি যা চাইবে তাই দেবে। ভগবান চিন্তা করলেন, এমন রত্ন আমি কোথায় ফেলব? তাই রত্নকে আমি একবারে নিজের কাছে রাখবো। পক্ষীরাজ, তুমি বলেছ আমি যা চাইবো তাই দেব। এখন বলো তুমি কি চাও? চিরদিন তুমি আমার বাহন হয়ে যাও। পক্ষীরাজ বলে, প্রভু গো, এ কি তোমার করুণা? ওগো প্রভু গো, 33 কোটি দেবতা যারে ধ্যানে পায় না, মনে ঋষি যোগী যারে তপস্যা পায় না, আমি তার বাহন হব। প্রভু, হ্যাঁ তুমি আমার কাঁধে উঠবে? বলে হ্যাঁ, ওই একবার আমার কাঁধে এসো, কেমন লাগে দেখি, তবে তো বুঝবো আমি তোমার বাহন। ভগবান গরুরের কাঁধে উঠেছে, গরুর দুটো চরণ বুকে ধরে, প্রভু গো
চরণ ধুলি দাও দাও তোমার চরণ ধুলি প্রভু গো, ওরে দাও দাও তোমার ওই চরণে আমি ভক্তি জানো ধন্য করি দাও দাও তোমার প্রভু চরণ ধুলি আমি পক্ষে জানা আমি পক্ষে জানাবে ধন্য করি প্রভু দাও দাও তোমার দুটো ইন্দ্র ব্রহ্মা চন্দ্র বরুণ সবাই এসে দেখে পক্ষিয়াজের কাঁধে ভগবান। ভগবান বলে ইন্দ্র, যারা আমার ভক্ত হয় তারা কখনো ইন্দ্রত্ব চায় না, যারা কৃষ্ণ ভক্ত হয় তারা সূর্যের অধিকার চায় না, যারা আমার ভক্ত হয় তারা চন্দ্রের অধিকার চায় না, যারা আমার ভক্ত হয় তারা কুবেরের ধন চায় না, যারা আমার ভক্ত হয় তারা সব সময় আমার চরণের জন্য কাঁদে। প্রভু হে, ও হে প্রভু, ও হে প্রভু ও হে প্রভু ইন্দ্র বলছেন, বলো গরু তুমি কি যাও সুধা যায়? গরুর তুমি কৃষ্ণ সেবক, কৃষ্ণ ভক্ত, যাদের জন্য তুমি সুধা নিয়ে যাচ্ছ ওরা তোমার শত্রু জানো। পৃথিবী যদি সর্পরা সুধা খায়, সুধা খেয়ে যদি সর্প অমর হয়ে যায়, পৃথিবীর প্রাণীকুল ধ্বংস হয়ে যাবে। তুমি কি চাও পৃথিবী ধ্বংস হয়ে যা? কিন্তু গরু বললেন, আমার মায়ের দাসত্ব মোচন করবো কি করে? ঠিক আছে, তুমি সুধা নিয়ে যাও, আমরা ছলনা করে সুধা নিয়ে চলে আসি। পক্ষীরাজ গরু ওই সুধা কাক, হ্যাঁ সুধা হাতে করে নিয়ে আসতে আসতে প্রচুর কষ্ট পেল। তখন ওই বিশাল বৃক্ষের উপরে আস্তে আস্তে বৃন্দাবনের বিশাল বড় বৃক্ষ, কদম্ব বৃক্ষ দেখতে পেয়ে ওই কদম্ব বৃক্ষের উপরে সুধা ভাণ্ড রেখে বিশ্রাম করছেন। এমন সময় গাছের তলায় জলের উপরে বসে বসে দেখছেন ওই জলের নিচে শুকুল মাছ, শোল মাছের বাচ্চা ঘুরে বেড়াচ্ছে। গরুর বলে অনেক কষ্ট হয়েছে, মাছগুলো ধরে ধরে খায়। ওই মাছ খাচ্ছেন। এমন সময় ওই শোল মাছের বাচ্চা যখন ধরে ধরে খাচ্ছে, তার মা ওখানে গিয়ে এক মণি তপস্যা করছিল,
সেই মণির নাম হচ্ছে সৌরভ মণি। সেই মণির কাছে বলে, প্রভু তোমার আশ্রিত হয়েছি, আর আমাদের ধরে ধরে সব বাচ্চাগুলো খেয়ে নিল। তখন ওই ঋষি অভিশাপ দিল, শোনো গরু, আজ থেকে কোনোদিন যদি এই বৃক্ষের তলায় আসো তুমি ভস্মীভূত হয়ে যাবে। সেদিন থেকে গরুর সুধাটা নিয়ে চলে গেল, আর আসেনি। কিন্তু সেই সুধা বন্ধ করেছে। কদম্ব বৃক্ষ আজ বেঁচে আছে, আজ বেঁচে আছে, ওই সুধা আহা যাই রে নীলার বই হাবি, সুধা ভণ্ড পারসে, লাগে পদ্মতে চলিতে নাবি। সুধা ভণ্ড পারসে, আহা যাই রে নীলার বই হাবি, সুধা ভণ্ড যাই রে নীলার বলি হারি। হরে কৃষ্ণ। আস্তে আস্তে রমা, কিন্তু ব্রজ বালকগণ জানে না, তারা জানে না ছোট ছেলে 7 বছরের 8 বছরের ছেলে জলে নেমে জল খা খা, খা। জল খাচ্ছেন। হ্যাঁ, খেতে খেতে কি আনন্দ, এর জল ওর গায়ে যায়, ওর জল ওর গায়ে যায়। দিতে দিতে হঠাৎ সুদামা নামে এক বালক বলে উঠলে, শ্রীরাম দাদা, শ্রীরাম দাদা। এই, এই, চিৎকার করছি কেন দাদা? আমার কণ্ঠ জ্বলে যাচ্ছে, সারা শরীর আগুনের মতো জ্বলছে। বেশি জল খেলে এমন হয়, অতিরিক্ত পিপাসা লাগলে জল মানুষ বেশি খায়, খেলে দেহটা ঝিমঝিম করে। তুই খাচ্ছিস, আমিও খাচ্ছি। ঠিক সেই সময় সুবল বলে উঠল, ওরে শ্রীরাম দাদা রে, ওরে শ্রীরাম দাদা, ওরে তুই কোথায়? আমি তোর দেখতে পাচ্ছি না, চোখে জাল পড়ে গেছে, চোখ তাকিয়ে আছে কিন্তু অন্ধকার। ও শ্রীরাম দাদা, এই তোর আবার কি? আমি চোখে দেখতে পাই না, আমার ঘর। সব সখা বলছেন, শ্রীরাম বলছেন, ওরে তোদের যেমন দশা আমার তেমন দশা। ওরে আমার মনে হয় কি জানিস কি, এই জলে কংস রাজা কোনো বিষাক্ত বস্তু মাখিয়ে রেখেছে আমাদের কানাই ভাইকে মারবার জন্য। সেই জল আমরা খেয়েছি, ওরে আমরা আর বাঁচবো না। শ্রীরাম বলে, ভয় নাই, ভয় নাই, যার সঙ্গে গোবিন্দ আছে। রাখালদের কত বিশ্বাস। হে ভক্ত মন্ডলী, যতদিন বিশ্বাস থাকবে ততদিন গোবিন্দ তার কাছে থাকে। যার মধ্যে বিশ্বাস নাই, আমার গোবিন্দ তার কাছে নাই। পঞ্চ পাণ্ডব দেহ মন সব গোবিন্দকে দিয়েছে। বাবা দেখেছে, জন্ম থেকে পঞ্চ পাণ্ডব কৃষ্ণ বই আন জানে না, কিন্তু কৃষ্ণের দাদা বলরাম দুর্যোধন ছাড়া কিছু জানে না। কি গো, যুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে গেছে। ভগবান ভাবলেন, আমার দাদা যদি কৌরব পক্ষে যায়, আমার তো যেতেই হবে। কি করি, কি করে দাদাকে এখান থেকে তাড়ানো যায়? বাবা সেই সময় ভগবান পাঠালেন তার দাদাকে, দাদা তুমি একটু নৈমিষারণ্যে ঘুরে এসো। বলে কেন? বলে ওখানে 60,000 মণিকে নিয়ে সুদমণি ভাগবত কথা বলছে।
তুমি অপরূপ শুনতে পারবে। এখন কৃষ্ণের চক্রান্ত বোঝে না। বলরাম নৈমিষারণ্যে গেছেন, গিয়ে যেই গেছেন 60,000 মুনি ঋষি বলরামকে দেখে সবাই ভয়তে দাঁড়িয়েছেন। হে ভক্তমণ্ডলী, যখন ছাত্র ঘরে থাকেন, স্কুলে থাকেন, শিক্ষক ঢুকলে ছাত্র শিক্ষকের সম্মান দেওয়ার জন্য চেয়ার ছেড়ে দাঁড়ায়, তেমনি বলরামের ভয়ে সবাই দাঁড়িয়েছেন। কিন্তু যে ভাগবত পাঠ করছেন সুদমণি, তার ব্যাসাসন ছেড়ে উঠছে না। যখন উঠছে না, বলরাম রেগে গিয়ে কাঁধে ছিল নাঙল, মেরেছে সুদমণির মাথায়। যেই মারল, সুদমণি মারা গেল, দেহ রাখলো। কিন্তু এই অপরাধে বলরামের সাদা দেহ শ্বেতবর্ণ কালো কালিমা হলো, পাপে ভরে গেল। কারণ সুদমণি ভক্ত তাকে হত্যা করেছেন। এ কানাই, কানাই রে, আমার এমন ভালো দেহ কালো হলো কেন? দাদা পাপ করেছো। কি না, তুমি সুদমণি হত্যা করেছো। ও ভাই, এই পাপ কি করে মুক্তি করব? তুমি তীর্থে তীর্থে ঘুরে বেড়াও, পৃথিবীর যত তীর্থ আছে ঘুরে বেরিয়ে এলেই মুক্তি হবে। যাই তাহলে যাও, গোবিন্দ বলছে তুমি গেলেই দ্বন্দ্বটা বাজিয়ে। দেখেছে ভগবানের খেলা। ভগবান যার সঙ্গে হয় প্রাণ পর্যন্ত দিতে প্রস্তুত। পঞ্চ পাণ্ডব কৃষ্ণ ছাড়া কিছু জানত না। তারা যদি জলে নামতো, তবুও বলতো কৃষ্ণ জলে নামবো। খেতে বসলে এবার যদি প্রশ্ন করেন, তাই যদি হলো পাশা খেলায় হারলো কেন? ভক্ত পাশা খেলা করলো কেন? সেও একটা কারণ আছে। যুধিষ্ঠির ইচ্ছা করে পাশা খেলায় গেছে, সে জানতো হেরে যাব, তবু গেছে। কেন না, দুঃখ পেলে কৃষ্ণ পাওয়া যাবে না। বাবা, আমরা কৃষ্ণ পাওয়ার জন্য এসি ঘরে থাকি, সাধু হয়েছি, কিন্তু এসি ঘরে ছাড়া শুই না, ঘি ছাড়া খাই না। আরো কত কি দেখেছি, পা টিপে দিতে হয়। আর সাধুরা থাকে গাছের তলায়। সাধুরা থাকে জানেন, অক্ষয় তৃতীয়ায় যে সামনে আসছে, অক্ষয় তৃতীয়া থেকে জন্মাষ্টমী আস্তে আস্তে অমরনাথের দরজা খোলে, কেদারনাথ বদ্রীনাথের দরজা খোলে। এর আগে শুধু বরফ, অক্ষয় তৃতীয়ার পর থেকে গরম হয়ে বরফ নেমে রাস্তা তৈরি হয়। তবে যাত্রীরা কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী, অমরনাথ দর্শন করতে যায়। পাহাড়, সেখানে শুধু বরফ। সেখানে যেতে গেলে একটা পোশাক কিনতে হয়, জুতো কিনতে হয়, দুটো লাঠি কিনতে হয়, এত বরফ। কিন্তু একদিন হঠাৎ দেখছি বদ্রীনাথে বসে আছি, দেখি বরফের ভিতর থেকে দুটো সাধু এলো, উলঙ্গ, গায়ে কোনো কাপড় নেই, মাথায় জোটা বাঁধা, সারা দেহ বরফ। ভিখারিরা হাত পেতে আছেন, মাথা থেকে হাত দিয়ে বলছে লো বেটা লো। মাথায় জোটা, হাত দিয়ে বলছে বেটা লো। এক মুঠো করে হাতে দেয়, সেদিকে তাকায় না, নিজে হাত নিয়ে লো। হাতে দেয়, যারা হাত পেতে নিচ্ছে 1 লিটার করে টাকা পাচ্ছে। যাদের কাছে কিছু নেই, তারা মাথায় হাত দিয়ে লো বেটা, সারা দেহ বড়, উলঙ্গ অবস্থায়। তারা পাবে না, আমরা পাবো। আমরা এসি ঘরে থাকবো, যে গদিতে শোবো শুধু টাকার গদি। আমরা মনে হয় তাড়াতাড়ি পেতে পারি। তারা হয়ে যাচ্ছে মৃত্যু, আমরা কেন মরি না? প্যারালিস হচ্ছি কেন? ভগবান তোমার নাম যারা গায়, আমি কীর্তন করছি, কত কীর্তনিয়া প্যারালিস্ট হয়ে মরেছে। আমার গুরু দাদু
আমার গুরু দাদু শঙ্কর সন্তোষ বৈদ্য তিনি শেষ জীবনে নিজের পায়খানাটাকে ছুঁড়ে ছুঁড়ে নাকি মেরেছিল, আমার গুরুদেব বর্ণনা করে। কেন আমাদের মতো কীর্তনিয়ারা কেন আমরা এত কষ্ট করি মরি? আমি গোবিন্দের কাছে বলে যাই আপনাদের যেন কোনো কষ্ট হয় না, কিন্তু কীর্তনিয়াদের হোক। এদের অপরাধ সবাই দেখুক, কীর্তন উঠে অভিনয় করি আর কীর্তন থেকে নেমে গিয়ে শুধু পাপের বোঝা মাথায় করে ঘুরি। আমরা কষ্টে মরবো নাকি কে মরবে? হ্যাঁ, ব্রজরা খালগণ কেন তারা মূল্য? তারা সবাই অচৈতন্য হলো কালীদহের তীরে, তারা দুনয়নে অন্ধকার। কেউ কৃষ্ণ নাম লিখছেন, কেউ কৃষ্ণ চরণ চিহ্ন লিখে খাচ্ছেন। ওরে কানাই রে, ওরে কানাই রে, এ জনমে আর তোর দেখা হলো না, পর জনমে যদি আবার তোর চরণের দাস হয়, আবার যেন ব্রজ কুলে জন্ম নিয়ে ব্রজ রাখাল হতে পারি। সবাই কাঁদতে কাঁদতে অচৈতন্য মারা গেল। কেন মরল বাবা? ও বাবা মরল কেন? এমন অবস্থা হলো কেন? আগে কি বলেছিল ওরা? ওরা যখন জল খেতে আসছিল কি বলেছিল? ও মায়েরা কি বলেছিলেন? ওরা বলেছিলেন কানাই তুই বৃক্ষের তলে বসে থাক, আমরা জল এনে আগে তোকে দেব। কি বলেনি? সে কথা ভুলে গেল। কি গো বাবা, আপনাদের বলি, দীক্ষা নেওয়ার পর গুরুদেব বলে দেন যে যখন খাবে, যা কিছু খাবে গোবিন্দকে দিয়ে খেও, তাহলে বিষ হয়তো অমৃত হতে পারে। কিন্তু ব্রজরা খালগণ তারা লোভে পড়ে খেয়ে নিল। হ্যাঁ, শ্রীমদ ভাগবতে আছে হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ, তাকে কত শাস্তি দিল। তাকে সুমেরু পর্বত থেকে 11,000 ফুট উপরে থেকে তুলে বলেছিল তুই নারায়ণের নাম ভুলে যা। ও বলেছিল ভুলবো না, ছুঁড়ে ফেলে দিল। 30 ফুট 50 ফুট উপর থেকে মানুষকে ফেলে দিলে দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়। 11,000 ফুট উপর থেকে ফেলে দিল, প্রহ্লাদের মৃত্যু হলো না। 7 দিন জলের তলায় বুকে পাথর, হাতে রশি দিয়ে জলের মধ্যে ফেলে দিল, সেখানে মরল না। মাটির তলায় পুঁতে রাখলো 21 দিন, সেখানে মরল না। লক্ষ লক্ষ কাঠ স্তূপ করে কাঠের মধ্যে প্রহ্লাদকে দিয়ে আগুন ধরিয়ে দিল, চিতার কাঠ পুড়ে শেষ হয়ে গেল, প্রহ্লাদ মরল না। তপ্ত তৈল টকবক করে ফুটছে, সেই তৈলের উপরে প্রহ্লাদকে ফেলে দিয়ে ভাজা হলো, কিন্তু প্রহ্লাদের একটি রোম পর্যন্ত পুড়ল না। কারাগারে নিক্ষেপ করলো, তাকে কতদিন খেতে দিল না। অবশেষে নাড়ুর মধ্যে কালকুট সর্পের বিষ দিয়ে তার মা কয়েধুকে বলছেন, হিরণ্যকশিপু কয়েধু, স্বামী শোনো, তোমার ছেলে কতদিন কিছু খায়নি, এই 4টে নাড়ু খাইয়ে দিয়েছে। কয়েধু বলেছিল, প্রভু গো, আমি শুনেছি কতদিন ছেলে আমার খাইনি, এই 4টে নাড়ু কি উদর পূর্ণ হয়? হিরণ্যকশিপু বলেছিলেন, ওগো কয়েধু, তোমার ছেলেকে যদি 4টে নাড়ু খাওয়াতে পারো, জীবনে আর কোনো ক্ষুধা থাকবে না। কি আছে এর মধ্যে? সুধা না, এর মধ্যে বিষ। ছি 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 ছি।
মা, আমি আমি ওকে গর্ভে ধারণ করেছি। আমি ওকে একদিন নয় ৫,০০০ বছর রেখেছিলাম গর্ভে। ভাগবতে বলছেন মা কয়েধু প্রহ্লাদকে ৫,০০০ বছর গর্ভে রেখেছিল। আমি এতদিন তাকে গর্ভে রেখেছি, আমি নিজে হাতে কি করে মা হয়ে প্রাণ নেব? কয়েধু, একদিকে তোমার ছেলে আর একদিকে তোমার স্বামী, তুমি কোনটা চাও? স্বামী চাও না পুত্র চাও? ঠিক আছে, প্রতিব্রতা রমণী, সতী সাবিত্রী, স্ত্রী মায়েরা, আপনারা কোনটা চান, স্বামী না ছেলে? কোনটা চান? আপনাদের বললে বলেন দুটোই চান। আর প্রতিব্রতা রমণী কি বললেন? আমি তোমার চাই। তাই শোনো, যদি আমার চাও তাহলে বিষ নাড়ু তোমার ছেলেকে খাইয়েছো। বিষ নাড়ু নিয়ে কারাগারে গেল প্রহ্লাদ। প্রহ্লাদ, মা, মা এসেছো? মা এসেছো? এতদিন পর আমার কথা তোমার মনে হয়েছে জানো মা? আমি আমি কতদিন কিছু খাই, কতদিন কিছু খাই, তোর জন্য খাবার এনেছি বাবা। দাও মা, দাও দাও মা, দাও। নে বাবা। প্রহ্লাদ ছুটে এসে যেই খাবারটা দিতে গেছে, মা কাছে টেনে নিয়ে বলছে, না প্রহ্লাদ, না, না, খাস না বাবা, খাস না, খাস না বাবা, খাস না। ওরে, এই নাড়ুর মধ্যে তোর বাবা কালকুট সর্পের বিষ দিয়েছে। মা, তুমি আমার বিষ খাওয়াতে এসছো? মাগো, এতদিন জানতাম এই অসুরপুরে আমার সবাই শত্রু, একজন আমার আপন, সে হলো আমার মা। কিন্তু এখন জেনে গেলাম মা, আমার নারায়ণ ছাড়া পৃথিবীতে কেউ প্রহ্লাদ, মা, তুই আমার জ্ঞানী ছিল, একটা প্রশ্ন করি, তুই উত্তর দে তো বাবা। কি বাবা? তুই বল, তুই বল। একটা নারী, একদিকে ছেলে, একদিকে পুত্র, একদিকে স্বামী, সেই অভাগীকে তার কি কর্তব্য? তুই বল, তুই যা বলবি আমি তাই করি। প্রহ্লাদ বলে, মা, বৃক্ষ বেঁচে থাকলে ফল অনেক ফলে, কিন্তু বৃক্ষ যদি শুকিয়ে যায়, সেই শুকনো গাছে ফল নাহি ফলে। ও মা, তুমি বেঁচে থাকো, আমি মরি মা। ও মা, তুমি বেঁচে থাকো গো, আমি মরি মা। মা বলে, প্রহ্লাদ, চারটে নাড়ু তুই একা কেন খাবি? আমরা দুজনে মিলে, তুই দুটো খাবি, আমি দুটো, আমরা মায়ের ছেলে।
আজ দুজনে দুজনে মরি আমরা মায়ের ছেলে আজ দুজনে মরি। ও তুই একা কেন একা কেন মরবি প্রহ্লাদ? আমরা মায়ের ছেলে দুজনে মরি। ও তুই একা কেন ওগো মা গো, ও মা, তুমি জানো না আমার নারায়ণ কত করুণাময়। সুমেরু পর্বত থেকে ফেলে দিল, সেখানে বাঁচালো। আমার সমুদ্রের জলে ডুবিয়ে রাখলো, সেখানে বাঁচালো। মাটিতে সমাধি দিল, সেখানে বাঁচালো। ও মা কাঠের চিতা সাজিয়ে পোড়ালো, সেখানে বাঁচালো। মাগো তপ্ত তৈলের মধ্যে আমার বাঁচালো, আর এই বিষের মধ্যে আমার নিশ্চয়ই ভগবানের কৃপা হবে। আর যদি না কৃপা হয়, বিষ খেয়ে মরলে পরজন্মে হয়তো আবার কৃষ্ণ ভক্ত রূপে পৃথিবীতে আসার সুযোগ ঘটবে। এই বলে ভগবানের হাতে নাড়ুটা নিয়ে বলতে, প্রভু